আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাসুদুল হাসান, কনসালটেন্ট, মিশন আই হসপিটাল এন্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট কর্নিয়া। অ্যাকচুয়ালি আমরা একটি পাবলিক হেলথ ইমার্জেন্সি নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে মার্চের মাঝামাঝি একটা মিজেলস, যেটা হামের একটা আউটব্রেকিং হয় এবং সেই ক্ষেত্রে অনেক বাচ্চারাই অসুস্থতা নিয়ে হসপিটালে ভর্তি হয়। তো এই ক্ষেত্রে আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই যে অত্যন্ত দক্ষতার সাথে এই আউটব্রেকিংটা সামাল দিয়েছে এবং এখন কিন্তু অনেকটাই কন্ট্রোলের মধ্যে চলে আসছে। বিশেষ করে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেনিং এবং অন্যান্য স্বাস্থ্য সেবার যে একটা ইমার্জেন্সি ঘোষণা করেছিল এবং সেটা সারা দেশব্যাপী সুন্দরভাবে ম্যানেজমেন্ট হয়েছে। তো আজকে আমার বিষয়টা হচ্ছে যে এই হামের সাথে কর্নিয়া বা চোখের যে সম্পর্কটা অতপ্রত ভাবে জড়িত। আমরা দেখতে পাই যে সাধারণত ইলনেস যে বাচ্চারা, বিশেষ করে 5 বছরের নিচের বাচ্চারাই এটা বেশি এফেক্টেড হয় এবং তাদের অনেক সময় চোখ লাল আর জ্বর থাকে এবং ইলনেস অসুস্থতা নিয়ে ভর্তি হয়। তো চোখের এই লাল ভাব, যেটা অনেক সময় আমরা বলি চোখে সামান্য রক্তক্ষরণ, কনজাংটিভার নিচে সাবকনজাংটিভাল হেমোরেজ নিয়ে আসে। তবে এইটা কখনো কখনো আমাদের কর্নিয়াকে ইনভলভ করে। কর্নিয়া বলতে যে চোখের কালো মণিটা, তো এইটা যখন ইনভলভ করে তখন আমাদের কর্নিয়া স্পেশালিস্ট হিসেবে আমরা খুবই গুরুত্বর সাথে বিষয়টা নেই এবং রেগুলার ফলো আপে রাখি। তো এটা যদি প্রথমেই আসে তাহলে ট্রিটমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। তবে যেসব বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুলের ডেফিসিয়েন্সি থাকে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্নিয়াটা দ্রুত খারাপ হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ইউভাইটিসও হয় এবং অনেক ক্ষেত্রে কর্নিয়াতে আমরা ক্র্যানিয়াল নার্ভ, কর্নিয়ার যে নার্ভ থাকে, এই ক্র্যানিয়াল নার্ভ পলসি পর্যন্ত হতে পারে, অপটিক নিউরাইটিসও হতে পারে। তো এর চেয়ে বেশি ভয়ানক হচ্ছে কর্নিয়া। কর্নিয়াতে অনেক সময় এই যে ইনভলভমেন্ট, কর্নিয়া লাল হয়ে যাওয়া, পানি পড়া, কর্নিয়াতে অপাসিটি হয় এবং সেখান থেকে অনেক সময় কর্নিয়াল আলসারও হয়ে যায় এবং কর্নিয়া পারফোরেশনও হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে যে বাচ্চাদের নিউট্রিশন, প্রপার নিউট্রিশন ম্যানেজমেন্ট এবং ভিটামিন এ ডেফিসিয়েন্সি থাকলে এটা একটা সম্মিলিত চিকিৎসা পদ্ধতি। এখানে আমাদের যারা শিশু বিশেষজ্ঞ আছে তাদের হেল্প নেই, আমরা চোখের হেল্প নেই, চোখের আমরা দেখি। তো আমরা এই মার্চের মাঝামাঝি যখন আউটব্রেকিং হলো, আউটব্রেক হওয়ার পরে আমরা কিন্তু অনেক বাচ্চা মিশন আই হসপিটালে আমরা অনেক বাচ্চা পেয়েছি এবং বিশেষ করে মিশন আই হসপিটালে আমাদের যে কর্নিয়া ডিপার্টমেন্ট আছে, এখানে আমরা 4-5 জন কনসালটেন্ট কাজ করি। সবাই কিন্তু টুকটাক অনেক বাচ্চাই পেয়েছি, বিশেষ করে 8-10 বছরের বাচ্চারা, 5 বছরের বাচ্চারা আসছে এবং তাদের আমরা ট্রিটমেন্ট করেছি। 2-1টা বাচ্চা কর্নিয়া খুবই খারাপ হয়ে গেছিল এবং তাদের অপাসিটি এবং কর্নিয়া জনিত অন্ধত্বের দিকে গেছে, আর বেশিরভাগ বাচ্চাই ভালো হয়ে গেছে। এই জন্য আমি বলবো যে সচেতনতার কোনো বিকল্প নাই। যখনই মিজেলস হবে এবং তাদের যদি চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়, তাহলে দেরি করা যাবে না। ইভেন আইসিইউতেও যদি থাকে তাহলেও একজন আই স্পেশালিস্টকে কল করতে হবে এবং তার চোখের কি সমস্যা সেটা নিয়ে ফাইন্ড আউট করে অ্যাকর্ডিংলি চিকিৎসা দিতে হবে। তবে আমাদের এই পাবলিক হেলথ ইমার্জেন্সি যেভাবে গভর্নমেন্ট ম্যানেজ করেছে, এটা অত্যন্ত সাধুবাদ পাওয়ার যোগ্য এবং আমরা ভবিষ্যতে যেন এই ধরনের প্রাদুর্ভাব আমরা ম্যানেজ করতে পারি। আমরা ডাক্তার সমাজ প্রত্যেকটি সচেতন হতে হবে, আমাদের প্রত্যেকটি স্বাস্থ্যকর্মীকে সচেতন হতে হবে এবং গণমাধ্যম, বিশেষ করে আমাদের যারা ইলেকট্রনিক্স এবং টিভি মিডিয়ার যে ব্যক্তিরা আছেন, তারা পাবলিক অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং আরো করবে, এটা আমরা আশাবাদী। তো আমরা চোখের বিষয়টা আবারও মনে করিয়ে দিতে চাই যে চোখ যদি লাল হয়, কোনো মিজেলসের রোগী পানি পড়ে, চোখ দিয়ে ব্যথা করে, তাহলে সাথে সাথে একজন আই স্পেশালিস্ট, স্পেশালি কর্নিয়া স্পেশালিস্টকে দেখাতে পারলে ভালো হয়। আমরা আমাদের এই পাবলিক হেলথ ইমার্জেন্সি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। We restore vision.